বঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসো, যারা দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না, যারা দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না, তাদের পাশে এগিয়ে আসো, এগিয়ে আসো, এগিয়ে আসো। দেশ দেশের বাইরে আপনারা যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, AHP টিভি নোয়াখালী, বাংলাদেশ। প্রতিদিন যখন আজান হয়ে যায়, সকাল সাঁঝে যখন প্রতিটি মানুষ বিভোর ঘুমে ঘুমিয়ে পড়ে, তখন এই রিকশার ড্রাইভার ইনি রাতের আধারে নিস্তব্ধ নীরবে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজটি গুজার করে নেন। আর যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকেন, ফুৎকার করেন, তখন এই প্রতিবন্ধী লোকটি নামাজের জন্য প্রস্তুত হয়ে যান, যার প্রতিদিন সকাল শুরু হয় 2টি রাকাত নামাজ দিয়ে। যিনি নামাজকে কেন্দ্র করে তার জীবিকা অনশনের জন্য বেরিয়ে পড়েন। চলার পথে ঢাকায় যেতে আমরা আমাদের গাড়ি থেকে এই পঙ্গু মানুষটিকে দেখতে পেলাম। সাথে সাথে গাড়িটাকে ব্যাক করে নিয়ে এসে আমরা তার কাছাকাছি এসে পৌঁছিয়েছি। জানতে চেয়েছিলাম, আপনি প্রতিবন্ধী, হাঁটতে পারছেন না, তবে কি করে আপনি রিক্সা চালাচ্ছেন? উত্তরে যা বলেছেন তা আটকে উঠবে প্রতিটি হৃদয়বান ব্যক্তির হৃদয়টা। তিনি বলেছেন, আমি কখনো চাই না কারো দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাতবো বা ভিক্ষা করব, আর সেজন্য আমি বিজনেস করেছিলাম। তিনি বিজনেসে হার মেনেছেন, অতঃপর তিনি জীবিকা অনশনের জন্য রিক্সাকে গ্রহণ করে নিয়েছেন, যেন প্রতিদিন 3 বেলা খেতে পারেন। চলুন বন্ধুরা, যে মানুষটি হাঁটতে পারে না, কিভাবে সেই মানুষটি নোয়াখালীর বুকে চাটখিল এলাকায় রিক্সা চালিয়ে তার জীবিকাটা অনশন করছেন বা পেটের দায়ে। আমি জানতে চেয়েছি, আমি কি আপনাকে কিছু টাকা দিলে আপনি খেয়ে নেবেন? তিনি বলেছেন, আমি আজ রোজা রেখেছি। এই মানুষটি রিক্সা চালান, আজ রোজার দিন নয়, তথাপিও তিনি প্রতিদিন রোজা রাখেন। কারণটা জানলে আপনি আবারও আটকে উঠবেন, হয়তোবা অর্থের অভাবে কতটুকু খেলে পেট ভরবে, আর তাই তিনি সওয়াবের অংশটুকু পেতেই রোজাটা রেখে নিচ্ছেন। আমরা চাই এই মানুষ রোজা রাখবেন সওয়াবের জন্য, কিন্তু তার পেটে ইফতারটা যেন ঠিকভাবে পৌঁছে যায়। হাজার হাজার কোটি টাকা তো আমরা রাত দিন 24 ঘন্টা কত বিনোদনের মাঝেই শেষ করে ফেলি। তাহলে এই হতদরিদ্র মানুষগুলো যারা চলতে পারেন না, যাদের হাত চলে না, পাও চলে না, তিনি কি করে আপনাকে আমাকে চালিয়ে নিচ্ছেন? এই মানুষটা ভালো থাকুক, এই মানুষটা ভালোভাবে খাক, এই আশায় তার জীবিকা অনশন করতে যেন তাকে আর কষ্ট করতে না হয়, এই মানুষটি যেন তার ইফতারটা ঠিকভাবে করতে পারে। আপনারা যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে এতটুকু আবদার, এই মানুষটার সুস্থতার জন্য কেউ একজন দায়িত্ব নেবেন, অথবা তার প্রতিদিন চলার জন্য জীবিকা অনশন করতে রিক্সা চালাতে যেটুকু খরচ হয়, সেটুকু খরচ আপনারা কেউ বিয়ার করবেন। চলুন বন্ধুরা, আমরা সেই পঙ্গু মানুষটির সাথে কথা বলি, যিনি রিক্সা চালিয়ে জীবিকা অনশন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাঁটেন একটু, হাঁটেন হাঁটেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে আসেন, হাঁটার চেষ্টা করেন। শ্রোতা মন্ডলী, আসলেই উনি পঙ্গুত্ব বরণ করে জীবিকা অনশন করছেন। তার একটি নিদর্শন আপনাদেরকে দেখাতেই আমরা ওনাকে একটু হাঁটাইছি। আপনি কেন রিক্সা চালাচ্ছেন? মানে রিক্সা চালাচ্ছেন কেন? আপনার মেয়েটা কোথায় থাকে? আচ্ছা, বেড়াতে আসছে। উনি কোথায় এখন? কোন ক্লাসে পড়েন? আচ্ছা, ক্লাস 9 পড়ছেন। আচ্ছা, তো ওনার লেখাপড়ার খরচ কিভাবে জোগাড় হচ্ছে? শ্রোতা মন্ডলী, যিনি বিশ্বাস রেখেছেন স্রষ্টার উপর, তিনি কেন স্রষ্টার সৃষ্টিকুল থেকে কোনো কিছুই পাবে না? তো আপনি প্রতিদিন রিক্সা চালান, আপনি নিজেই তো হাঁটতে পারেন না, রিক্সাটা কেন বেছে নিলেন? আমি একটা দোকানদার ছিলাম। আচ্ছা, বুঝিন, আচ্ছা, দোকানদার থেকে কিনলে এখন আমি দেখছি এটা তো আমার লাঠি, এটা হাঁটতে পারি। ও মানে রিক্সাটা আপনার লাঠি রয়েছে, এটা দিয়ে হাঁটেন, আবার এটা দিয়ে চালিয়ে কিছু টাকা নেন। আচ্ছা, আপনার রিক্সায় কি কেউ উঠে? মানে আপনাকে এরকম আঁকা বাঁকা দেখে তো কেউ? পরিচিত কিছু লোক আপনার কাছে। শ্রোতা মন্ডলী, AHP টিভির ক্যামেরায় আপনারা দেখছেন দেশ দেশের বাইরে লাইভ সরাসরি সারা পৃথিবী থেকে। আমি জানি এই ভিডিওটি দেখে আপনারা অনেকেই কাঁদবেন, কিন্তু কান্না নয়, আপনাদের ভালোবাসার হাত বাড়াবেন বলে আমরা আশাবাদী। আচ্ছা, তারপর আপনি এটা কয় বছর থেকে চালাচ্ছেন?
তো মনে হয় বছর 10 ধরে। বছর 10 ইয়ার্স পর্যন্ত তিনি রিক্সা চালাচ্ছেন। যাবারের পথে চাটখিল থেকে, চাটখিলের কৃতি সন্তান আলোকিত নোয়াখালীর সহ সম্পাদক আমাদেরকে থমকে দাঁড় করান এবং তিনি বলেন যে এই মানুষটি 10টা বছর থেকে রিক্সা চালাচ্ছেন, তার মেয়ে লেখাপড়া করার জন্য এই রিক্সাতে উঠেছেন। আমার মন বলছে এই সময়ে কোটিপতিরা ঘুমিয়ে বেড়াচ্ছেন, আর সেই সময়ে তিনি বৈধভাবে উপার্জন করতে রিক্সা চালানো শুরু করেছেন। চলুন বন্ধুরা, এই এলাকার সেই আলোকিত নোয়াখালীর সহ সম্পাদকের কাছ থেকে এনার বিষয়ে কিছু তথ্য নেই এবং আপনাদের কাছে সরাসরি তাকে পৌঁছে দেই। আলোকিত নোয়াখালী, আসসালামু আলাইকুম। আপনি আমাকে বলেছিলেন স্যার, আপনি আমাকে বলেছিলেন যে এই মানুষটা পঙ্গুত্ব বরণ করেছেন, আপনাদের সামনেই তিনি যাচ্ছেন চলছেন, 2-4 জন লোক যদি দেয় তাহলে খায় অথবা গাড়িতে উঠে না হলে অন্য কেউ উঠে না। আপনি ওনার জন্য কি চাচ্ছেন সমাজের কাছে? আমি ওনাকে যখন জিজ্ঞেস করলাম আপনার চেয়ে অনেক সুস্থ মানুষ আছে যারা ভিক্ষা করে, আপনি কেন এত এই অবস্থা নিয়ে রিক্সা চালান, তখন উনি অবাক করা একটা কথা বলছে, যে এই কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠছে যে আমি কারো কাছে হাত পাততে রাজি না, আমি নিজেই নিজের জীবিকার সন্ধানে বেড়ে যাব। এবং আমি দেখি প্রতিদিন ফজরের নামাজ উনি মসজিদে গিয়ে, অনেক সুস্থ মানুষ যারা ঘুম থেকে উঠে না, উনি ফজরের নামাজ প্রতিদিন মসজিদে গিয়ে পড়ে, এরপর থেকে 5 ওয়াক্ত নামাজ উনি পড়ে। তো উনি নিজে কারো কাছে হাত পাততে রাজি না। আমাদের সমাজে, আমাদের চারপাশে শত শত মানুষ আছে যারা শত কোটি টাকার মালিক। আচ্ছা স্যার, আমাদের এই এইচপি টিভির ক্যামেরায় সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ, আমরা ইতিপূর্বে প্রায় 100 জন পরিবারের জীবন চেঞ্জ করে দিয়েছি, যা করেছেন আল্লাহ আর সাহায্য করেছেন সমাজ। আমরা চাই আমাদের এই এইচপি টিভির ছোট্ট একটি ফুটেজে এই ব্যক্তির জীবন চেঞ্জ হয়ে যাক। এজন্য আমাদের 3টা জিনিস প্রয়োজন হয়। 1 নাম্বার ওনার পরিচয়, 2 নাম্বার ওনার একটা বিকাশ নাম্বার, 3 নাম্বার ওনার সাথে মানুষ কথা বলতে চাইবেন। তো আমরা কি এমন কোন বিকাশ নাম্বার পেতে পারি ওনার, যার কাছে মানুষ ওনাকে একটু হেল্প করবে? ওনার কাছে আপনি বলছেন শ্রোতা মন্ডলী, উনি বলছেন যে উনি বিশ্বাস রাখছেন যে আপনারা যেখান থেকে সাহায্যের হাত বাড়াবেন, সেটা আলোকিত নোয়াখালী সহ সম্পাদক চাটখিল থেকে যিনি আছেন, উনি ওনার একটি নাম্বার দিবেন। আপনারা ওনার নাম্বারে যোগাযোগ করলেই এনাকে কাছে খুঁজে পাবেন। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। 3 জন কি করে? হ্যাঁ, একজন আলিয়া মাদ্রাসায়, আরেকজন শ্রোতা মন্ডলী। 3টি সন্তান, 3টা সন্তানই লেখাপড়া করছেন ইসলামিক অঙ্গনগুলোতে। শ্রোতা মন্ডলী, চলুন আমরা আমাদের ভিডিও করতে গিয়ে এখানে কিছু দর্শক পেয়েছি, আমরা একজন আলেম পেয়েছি। তিনি এই আলেম, ওনার সম্পর্কে কি বলছেন? আপনি আমার সাথে শুরু থেকে এখানে ছিলেন, মানে আমি যখন গাড়িটা সরাচ্ছিলাম তখন আপনি আমার পাশাপাশি ছিলেন। এই ব্যক্তির সম্পর্কে কিছু কি বলবেন, মানে উনি কতটা কষ্ট করছেন আপনি জানেন কি? জি আলহামদুলিল্লাহ, আমি এই যে মাদ্রাসা দেখতেছেন তালিম আলিবাদ 900 মাদ্রাসা, আমাদের এখানে বয়স্ক শিক্ষিত কর্মব্যস্ত লোকদের মাদ্রাসা, এটা দিনের শিক্ষা প্রতিষ্ঠান। আমি এখানে দীর্ঘ 2 বছর যাবত আছি। তো এই ভাইকে দেখতেছি আলহামদুলিল্লাহ, ওনাকে আমি আসার পর থেকে দেখি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি এবং তাকবীরুলের সাথে নামাজগুলো পড়ার চেষ্টা করেন এবং প্রথম কাতারে উনি থাকার জন্য চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। এটা আমি ওনার জন্য অনেক দোয়া করি। এবং উনি যে রিক্সা চালায়, অনেক লোক মানে ওনার অবস্থা দেখি রিক্সা উঠতে পারে না বা নিজেরা উঠে না, কারণ উনি নিজে চলতে খুব কষ্ট হয়। এরপরেও কিছু দরদি ভাই যে ওনাকে নিয়ে মানে চলে, খুব বিরতি করে, খুব আস্তে গতিতে উনি চলে, ধীর গতিতে, সেই জন্য মানুষ উঠতে চায় না। আর কিন্তু ওনার যে একটু উপকার হবে উঠলে, এর জন্য ওনার খাই যে সমস্ত বাইরে আছে এরাই উঠার চেষ্টা করে। শ্রোতা মন্ডলী, আমরা আপনাদেরকে আর বেশি সময় নিব না। ইনি হচ্ছেন নৈশী, মানে তিনি একটি 900 মাদ্রাসা করেছেন। কথাটা শুনে আমার হৃদয়টা আটকে উঠেছেন। মুরব্বীদেরকে পড়াতে রাতের আধারে কিভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এমন একজন ব্যক্তি সার্টিফিকেট দিয়েছেন যে ইনি প্রতিদিন তাকবীর উলার সাথে নামাজ পড়েন। অনেকে হয়তো বা তাকবীর উলা শব্দটা বুঝেননি, অর্থাৎ নামাজে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন, সাথে সাথে উনিও সে জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেন। আর এই মানুষটির জন্য সাহায্য চেয়েছেন এই এলাকার মানুষ। আমরা চাই এই মানুষটি সুস্থ থাকুক, সবল থাকুক। চলুন বন্ধুরা, আমরা ওনার সাহায্যে যারা হাত বাড়াবেন তারা একটি বিকাশ নাম্বার নিয়ে নেবেন আলোকিত নোয়াখালীর সহ সম্পাদকে। আপনার নাম্বারটা একটু যদি বলতেন। 01712 01712 85 28 55 55। আপনি আবার বলবেন। শ্রোতা মন্ডলী, আপনাদের সহজের জন্য আমরা নাম্বারটা আবার বলছি, 01712 852855 852855। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে 2 জন ব্যক্তিকে কাছাকাছি পাবেন। শ্রোতা মন্ডলী, আমরা সব সময় এইচপি টিভির ক্যামেরায় রাস্তার ধারে হতদরিদ্র মানুষগুলোকে দেখে
আমরা আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার দিয়ে থাকি। আজ এই হতদরিদ্র মানুষ যিনি পঙ্গুত্ব বরণ করেছেন, চলার গতিতে তিনি চলতে পারছেন না, আমরা এইচপি টিভির ক্যামেরায় ওনাকে আজ একটি ছোট্ট পুরস্কার খুঁজছি। আজকে যেন উনি ঠিকভাবে রোজা রেখেছেন, তাই ইফতার করে দোয়া করতে পারেন, আমরা ওনাকে এইচপি টিভির ক্যামেরায় একটি ছোট্ট পুরস্কার দিলাম। আপনি আজকের ইফতারটা করবেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনি আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো পথে এগোতে পারি, আবার ইনশাআল্লাহ আপনার সাথে এগিয়ে আসবেন আরো অনেকে। তাহলে আমরা আজকের মতো বিদায় নিই। শ্রোতা মণ্ডলী, এতক্ষণ সাথে ছিলাম, অসুবিধা না, আপনি এখন কি ইফতার করবেন, এতক্ষণ সাথে ছিলাম, আমিও যাবো, আপনাকে দাওয়াত দিচ্ছে, না অসুবিধা নেই। এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার, এইচপি টিভি নোয়াখালী বাংলাদেশ। আল্লাহ হাফেজ।